ওকে, তো আমরা আমাদের গত ক্লাসে আমাদের ডিজিটাল মার্কেটিং বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা মূল পর্বে চলে যাবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। আহ, গত ক্লাসে আমরা আমাদের মূল কনসেপ্টটা কি, ডিজিটাল মার্কেটিংয়ের মূল কনসেপ্টটাই হচ্ছে একটা বিজনেসকে গ্রো করা। ব্যাপারটা বুঝতে হবে। আপনি ভায়ারের কাজ করেন, নিজে ব্যবসা করেন, অন্যের আন্ডারে চাকরি করেন, যাই করেন, আপনাকে একটা ব্যবসাকে ডেভেলপ করা নিয়ে কাজ করতে হবে। এখন কিছু আছে নতুনভাবে শুরু করবে, নতুন বিজনেস একদম বিগিনার থেকে শুরু করবে। কারো কারো বিজনেস অলরেডি রানিং, সেই রানিং বিজনেসকে আরও বড় করার জন্য কাজ করতে হবে। মানে কিছু আছে শূন্য থেকে শুরু করতে হবে, কিছু আছে শূন্য থেকে শুরু করতে হবে। কি এখন যেটা মূলত হচ্ছে যে আমরা যেইখানেই কাজ করব না কেন, আমরা কোনো একটা বিজনেসকে ডেভেলপ করা নিয়ে কাজ করবো। ওকে, তো অনলাইনে বিজনেস শুরু করা নিয়ে আমরা অলরেডি আগে কথা বলছি, তারপর আজকে একটু সামনে করব। অনলাইনে বিজনেস শুরু করা যায় ই কমার্স পদ্ধতিতে, ই কমার্স সিস্টেমে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম, 3 নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট সিস্টেম। এই 3টা পদ্ধতিতে অনলাইনে ব্যবসা শুরু করা যায়, বাট 3টার মধ্যে কিছু পার্থক্য আছে। ই কমার্স পদ্ধতিতে ব্যবসা শুরু করতে হলে মানে এ টু জেড সব আপনাকে করতে হবে। একটা ব্যবসার সেট আপ, অনলাইন বলেন অফলাইন বলেন, যত কিছু আপনাকে কিনতে হয় সব কিছু আপনাকে নিজের থেকে ইনভেস্ট করে কিনতে হবে। ধরেন অফিস নেওয়া, প্রোডাক্ট কেনা, স্টোর করা, এমপ্লয়ি নিয়োগ দেওয়া, একবারে সব কিছু, একটা বিজনেসে যা কিছু লাগে সব কিছুই ই কমার্স পদ্ধতিতে করতে হলে আপনাকে নিয়োগ দিতে হবে। আচ্ছা, ড্রপশিপিং পদ্ধতিতে যদি আপনি করতে চান তাহলে কি হবে, তাহলে আপনাকে এখানে অনেক কিছু আপনাকে করতে হবে না। কিছু ড্রপশিপিং কোম্পানি করবে, কিছু আপনি করবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি 70% কাজ আপনাকে করতে হবে না। ঠিক আছে, 70% কাজ করতে হবে না, আপনার করতে হবে অনলি 30%-এর মতো কাজ করতে হবে। এটা হচ্ছে ড্রপশিপিং পদ্ধতি যদি করেন। অ্যাফিলিয়েটে আরও কমে যাবে। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সেখানে ধরেন আপনাকে 20% কাজ করতে হবে। তার মানে 3টা পদ্ধতিতে ব্যবসা শুরু করা যায়, তাহলে এক একটা পদ্ধতিতে এক এক ধরনের রেসপন্সিবিলিটি। ই কমার্সে কেন ফুল রেসপন্সিবিলিটি? কারণ প্রোডাক্টটা আপনার, বিজনেসটা আপনার, মার্কেটিং আপনার, সব কিছু আপনার। আমরা যদি একটা উদাহরণ দিই, ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে গেলে প্রথমত আমাদেরকে প্রত্যেকটাতে একই রকম টপিক নিশ রিসার্চ করতে হবে। 2 নম্বর হচ্ছে অনলাইন ওয়েবসাইট করতে হবে। 3 নম্বর হচ্ছে প্রোডাক্ট স্টোর করতে হবে অ্যান্ড সোর্সিং করতে হবে। অফিস লাগবে, এমপ্লয়ি লাগবে, কম হোক বেশ হোক এমপ্লয়ি লাগবে। এরপর হচ্ছে অফিস টুলস লাগবে, কম্পিউটার থেকে শুরু করে অনেক ধরনের টুলস ডিভাইস লাগবে। এরপর হচ্ছে ডেলিভারি সিস্টেম লাগবে। এরপরে হচ্ছে পেমেন্ট সিস্টেমগুলো থাকতে হবে, রিটার্ন সিস্টেম, রিটার্ন পলিসি বা রিটার্ন সিস্টেম। ওকে, রিটার্ন সিস্টেম লাগবে। এরপরে হচ্ছে আদার্স ছোটোখাটো অনেক কাজ আছে। এই সব কিছু আপনাকে করতে হবে ই কমার্স পদ্ধতিতে। আচ্ছা, আমরা ড্রপশিপিং পদ্ধতি যদি আমরা ব্যবসা শুরু করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? এখানেও আমাদেরকে নিশ রিসার্চ করতে হবে, অনলাইন ওয়েবসাইট লাগবে। এখানে একটা জিনিস আমি লিখি নাই, সেটা হচ্ছে মার্কেটিং করতে হবে। ওকে, এখানে আমাদেরকে একই রকমভাবে মার্কেটিং করতে হবে। তাহলে এখানে অনেকগুলো কাজ আমাদেরকে করতে হচ্ছে। এখানে আরেকটা কাজও বাকি আছে, সেটা হচ্ছে মার্কেটিং। আছে মার্কেটিংয়ের সাথে কন্টেন্টটা জড়িত, কন্টেন্ট ডেভেলপমেন্টটা একসাথেও হয়, আলাদাভাবেও দিতে পারি। কন্টেন্ট ডেভেলপমেন্ট, ধর একটা প্রোডাক্ট তৈরি মার্কেটিং করলে সেই প্রোডাক্টের ফটো ওঠানো, ভিডিও তৈরি করা, এটা হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট। তার মানে ই কমার্স পদ্ধতিতে সব কিছু আপনাকে করতে হবে। আর ড্রপশিপিং পদ্ধতিতে এই 3টা কাজই মেজর আপনাকে করতে হবে, বাকিগুলো এসেনশিয়াল, প্রয়োজন অনুসারে করবেন, না হলে প্রয়োজন নাই। এবার অ্যাফিলিয়েটে যদি করতে চান তাহলে এখানে কি করতে হবে? এখানেও নিশ রিসার্চ করতে হবে, মানে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। 2 নম্বর হচ্ছে ওয়েবসাইট করতে হবে, 3 নম্বর হচ্ছে মার্কেটিং করতে হবে। তার মানে এখানে
আর একটু কাজ কম, এখানে ডেলিভারির জন্য আপনাকে কোনো প্রক্রিয়া করতে হবে না, এখানে অটোমেটিক সিস্টেম। অ্যাফিলিয়েটটা হচ্ছে অন্যের প্রোডাক্ট বিক্রি করে দেওয়া। অ্যাফিলিয়েটটা কি? অন্যের প্রোডাক্ট বিক্রি করে যে ইনকামটা করা হয় সেটা হচ্ছে অ্যাফিলিয়েট। ঠিক আছে, ধরুন আপনি যদি প্রোডাক্ট, এখানেও প্রোডাক্ট কিনতে হয় না, ড্রপ শিপিংয়েও প্রোডাক্ট কিনতে হয় না, কিন্তু এখানে এই অ্যাফিলিয়েট সিস্টেমে আপনার কোনো ব্র্যান্ডিং হবে না, বরং আপনি অন্যের দোকানে কাস্টমার পাঠাচ্ছেন। ধরুন যারা অ্যামাজনে অ্যাফিলিয়েট করে বা ওয়ালমার্ট, অ্যামাজন, ইবে এই সমস্ত কোম্পানিতে অ্যাফিলিয়েট করে, তারা তাদের ওয়েবসাইটে কাস্টমার পাঠায়। আর ড্রপ শিপিংয়ে হচ্ছে কারো ওয়েবসাইটে কাস্টমার পাঠানো হয় না, নিজের ওয়েবসাইটে কাস্টমার পাঠায়। আগে কাস্টমারটা নিজের ওয়েবসাইটে নিয়ে আসে, সেখান থেকে অর্ডার হলে তারপর সেই অর্ডারটা আপনি ড্রপ শিপিং কোম্পানির কাছে পাঠিয়ে দেবেন, দ্যাটস কাজ শেষ। তাহলে ড্রপ শিপিং কোম্পানি কী করবে? ওই অ্যাড্রেসে, আপনার কাস্টমারের অ্যাড্রেসে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। ইনশাল্লাহ এই নিয়ে আরও ডিটেলস কথা বলবো। আর ই কমার্স পদ্ধতিতে সব কিছু আপনি করবেন, প্রোডাক্ট কাস্টমারের অর্ডার নেওয়া থেকে শুরু করে সব কিছু আপনাকে করতে হবে। তার মানে অনলাইনে যে ধরনের বিজনেসই দেন না কেন, আপনাকে কি করতে হবে? একটা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন সেটাকে ঠিক করতে হবে, এবং ওয়েবসাইট বিল্ড করতে হবে, তারপর গিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। ওয়েবসাইট বিল্ড না করে আপনি ব্যবসা শুরু করতে পারবেন না, কেন? ওয়েবসাইট হচ্ছে একটা দোকান, এখানে আমরা এই দোকানের মধ্যে প্রোডাক্ট রাখবো, কাস্টমাররা দেখবে এবং সেখান থেকে কিনবে। যেভাবে ফিজিক্যালিও কিন্তু দোকানে প্রোডাক্ট মানুষ রাখে, তাই না? ফিজিক্যালি দোকান দেয়, ডেকোরেশন করে, এরপরে পণ্য ডিসপ্লে করে, এরপরে সেল শুরু হয়। অনলাইন অফলাইনের সাথে কিন্তু অনেকটা মিল আছে, কনসেপ্টে মিল আছে, ঠিক আছে, কিন্তু হয়তো মার্কেটিং প্রসেসগুলো আলাদা। তাহলে আমাদের এখন করণীয় কি? তাহলে আমরা যদি একটা প্রপার একটা বিজনেস তৈরি করতে চাই, যেহেতু আমাদের এই কোর্সটাকে একটা বিজনেস মাইন্ড প্লাস ফ্রিল্যান্সিং, ড্রপ শিপিং, ই কমার্স এই কনসেপ্ট থেকে তৈরি করা হয়েছে। এক কথায় আপনি পুরো ডিজিটাল মার্কেটিংয়ের ফ্লেভারটাই এই কোর্সটাতে অ্যাড করা হয়েছে, যাতে করে আপনি আলাদা আলাদা শিখতে না। অ্যাকচুয়ালি আলাদা শেখার কিছুই না, তারপরে স্টুডেন্ট অনেক সময় ঘাবড়ায় যায়, যে মনে হয় এটা মনে ভিন্ন, এটা মনে ভিন্ন। দিন শেষে ডিজিটাল মার্কেটারের কাজই হচ্ছে একটা ব্যবসাকে প্রমোট করা এবং সেটাকে ডেভেলপ করা, এটার প্রোডাক্ট সেল করা ইত্যাদি। তো আপনি সেই প্রক্রিয়াটা যদি একবার বুঝে যান, তাহলে পৃথিবীর সব বিজনেসের আইডিয়া তো একই রকম। প্রোডাক্ট হয়তো আলাদা হতে পারে, কিন্তু সব বিজনেসে তো আপনাকে মার্কেটিং করতে হবে। হয়তো নতুন নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি আসতে পারে। স্ট্র্যাটেজি মিনস কৌশল। আজকে যে পদ্ধতিতে মার্কেটিং করছেন, হয়তো কালকে আরেকটা পদ্ধতি ইউজ করবেন, এটাই চেঞ্জ হবে, কিন্তু আপনাকে মার্কেটিং করতেই হবে। কিসের মার্কেটিং করবো আমরা? পৃথিবীতে দুইটা জিনিসেরই মার্কেটিং করি আমি গত ক্লাসে বলছি, এক হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে সার্ভিস। হয় আপনি প্রোডাক্টের বিজনেস করবেন অথবা আপনি সার্ভিসের বিজনেস করবেন। পৃথিবীতে এর বাইরে আর কোনো প্রোডাক্ট কোনো বিজনেস নাই। আপনি যেই বিজনেস নিয়ে মার্কেটিং করেন না কেন, এই দুইটার কোনো একটার মধ্যে পড়বেই। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের প্রথম ব্যবসা শুরু করার জন্য নিশ রিসার্চ আমি নিশ হিসাবে নিয়েছি। গত ক্লাসে আমি বলেছি আমি ক্লোথিং একটা নিশ নিয়েছি। আমি ক্লোথিং নিয়ে একটা ব্যবসা দাঁড় করাতে চাই, একটা ব্র্যান্ড দাঁড় করাতে চাই। ওকে, তো ব্র্যান্ড দাঁড় করাতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে প্রথমত প্রথম যেটা ছিল নিশ সিলেক্ট করা, এটা ছিল আমাদের প্রথম কাজ, তাই না? সেটা আপনি ই কমার্স করেন, আপনি ড্রপ শিপিং করেন, আপনি অ্যাফিলিয়েট করেন, যেটাই করেন আপনাকে প্রথম নিশ সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি নিশ সিলেক্ট করে ফেললাম, কি? ক্লোথিং। ওকে, ক্লিয়ার। আচ্ছা, প্রথম স্টেপের কাজ শেষ আমি নিশ সিলেক্ট করেছি, ক্লোথিং। এবার হচ্ছে ডোমিন অ্যান্ড হোস্টিং। ডোমিন হচ্ছে বিজনেসের নাম। আমরা যেমন ধরুন daraz.com বা ebale.com, আপনার নাম জানেন, ebale.com, যেটাই যাক, এটা হচ্ছে এই বিজনেসের নাম, এটাকে বলা হয় ডোমিন। এটা কি বলা হয়? ডোমিন হচ্ছে বিজনেসের নামকে ডোমিন বলা হয়। ওকে, তো এটা ebale.com.bd। আচ্ছা, যাই হোক, আচ্ছা, এটা চলে আসছে, এই যে ebale.com.bd। সাইডে কোনো সমস্যা হয়েছে মনে আসতেছে না। তো এই যে এই নামটাকে বলা হয় ডোমেইন। আর হোস্টিং হচ্ছে এই ওয়েবসাইটটা যে সার্ভার থেকে রান করতেছে। কারণ আমাদের মোবাইল ফোনে যেমন ডাটা থাকে, অনেক ছবি, অনেক ভিডিও, অনেক কন্টেন্ট থাকে, এগুলো কোনো না কোনো আমাদের মোবাইলের একটা স্টোরেজ আছে, সেখানে সেভ হচ্ছে। ঠিক প্রত্যেকটা ওয়েবসাইট যে কোনো একটা সার্ভার থেকে রান হয়, যে কোনো তার একটা স্টোরেজ আছে, যে স্টোরেজ আছে, ঠিক আছে? তো ধরেন হোস্টিং 2GB, 5GB, 10GB, 20GB, 50GB, 100GB আনলিমিটেডও আছে। অর্থাৎ যার যেই পরিমাণ স্পেস দরকার, ধরুন মোবাইল ফোনে আপনি আগে ছিল কত, 8GB, হ্যাঁ, 16GB, 32GB, এবার বাড়তে বাড়তে এখন তো 256, 512GB পর্যন্ত পাওয়া যায়, তাই না? অর্থাৎ যার যে পরিমাণ প্রোডাক্ট থাকবে, কন্টেন্ট থাকবে,
সে সেই পরিমাণ যে পরিমাণ মেমোরি দরকার সেই পরিমাণ মেমোরি ওয়াইজ সে কী করবে, হোস্টিং কিনবে। তো হোস্টিংয়ের অনেক প্রকারভেদ আছে, এগুলো অনেক ডিপলি বিষয়, ইনশাল্লাহ পরবর্তী আলোচনা করব। অনেক ক্লাউড হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, হ্যাঁ, রিসেলার হোস্টিং, অনেক ধরনের হোস্টিং আছে। ওকে, তো আমরা ই কমার্স বিজনেস শুরু করার জন্য বেসিক যে নর্মাল হোস্টিংগুলো আছে, মিড লেভেলের হোস্টিংগুলো আছে, এগুলো দিয়ে আমরা শুরু করতে পারবো। 3,000, 4,000 টাকা, 5,000 টাকা দামের হোস্টিং দিয়ে করলে মোটামুটি ভালো হয়। তো হোস্টিং যত ভালো হয় তো সুবিধা কি, এতে স্পিডটা ভালো থাকে। কারণ আপনার মোবাইল ফোনে যদি র্যাম রোম ভালো থাকে তাহলে কি হয়, আপনার মোবাইলকে হ্যাং করবে সহজে, অথবা আপনার কম্পিউটারে যদি র্যাম রোম ভালো হয় তাহলে কি হয়, এতে খুব দ্রুত কাজ করে। তো অতএব ওয়েবসাইটের ক্ষেত্রেও ঠিক তাই, ওয়েবসাইটেও কিন্তু র্যাম আছে, ঠিক আছে, ওয়েবসাইটেও কি আছে, র্যাম আছে। অতএব র্যাম যদি যত ভালো হবে তত বেটার হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো এখন আমরা এই নামটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা ভালো বিজনেস করার জন্য সবচেয়ে প্রথম ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নামটা হচ্ছে একটা কোম্পানির পরিচয়। এখন আপনার পরিচয়টা যত সুন্দর হবে, যত সংক্ষিপ্ত হবে, তত মানুষ মনে রাখতে পারবে। আপনার নাম যদি অনেক বড় হয়, অনেক টাইটেলওয়ালা হয়, তাহলে মানুষ একজন আরেকজনের নাম মনে রাখতে অনেক সময় লাগে। কিন্তু যদি সহজ একটা নাম হয়, তখন সে এক শোনাতেই কিন্তু নামটা মনে রাখতে পারে। তো বড় বড় পৃথিবীর যত ব্র্যান্ড কোম্পানিগুলো আমরা দেখি, তাদের নামগুলো অনেক ছোট, 2টা শব্দ, একটা শব্দ বা কয়েকটা লেটার দিয়ে তৈরি করা। তো এই ডোমেইনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ব্র্যান্ড ডোমেইন, 2 নম্বর হচ্ছে নিশ ডোমেইন, 3 নম্বর হচ্ছে আনপ্রফেশনাল ডোমেইন। তাহলে টোটাল পৃথিবীতে যতগুলো নাম আছে, এই নামগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ব্র্যান্ড ডোমেইন, নিশ ডোমেইন, আনপ্রফেশনাল ডোমেইন। ওকে, ব্র্যান্ড ডোমেইন কোনগুলো? ব্র্যান্ড ডোমেইন হচ্ছে ধরেন 3L থেকে, বা আপনি যদি 1L ধরেই বলেন, 1L থেকে 7L পর্যন্ত এই ডোমেইনগুলো হচ্ছে ব্র্যান্ড ডোমেইনের আয়ত্তভুক্ত পড়ে। তবে যত কম হবে, L মানে লেটার, তার মানে একটা লেটার দিয়ে যদি একটা ডোমেইন হয়, যেমন ধরেন ai.com, এখানে কয়টা লেটার, এ এবং আই দুইটা, তাহলে এটাই হচ্ছে ব্র্যান্ড ডোমেইন। daraz.com কয়টা লেটার, DARAZ 5টা, তাহলে এই যে সর্বোচ্চ 7টা, এই ধরনের নাম, এই ধরনের শব্দ দিয়ে, এই ধরনের লেটার দিয়ে আপনি যখন একটা শব্দ তৈরি করবেন, সেটা মিনিংফুল হতে পারে, আবার মিনিং নাও থাকতে পারে, সমস্যা নাই, বাট এটাই হচ্ছে কি ব্র্যান্ড ডোমেইন, ঠিক আছে। তো ব্র্যান্ড ডোমেইনগুলো সব অল্প অল্প লেটারের মধ্যে হয়ে থাকে। এরপর নিশ ডোমেইন হচ্ছে 2টা শব্দের মধ্যে সর্বোচ্চ এক বা দুই এর ভিতরে হয়ে থাকে। যেমন ধরেন নিশ ডোমেইনগুলো অনেকটা নিশ হচ্ছে, যেমন নিশ রিলেটেড, যেমন ক্লোথিং, আপনি শুধু ক্লোথিং নিয়ে ব্যবসা করবেন, তাহলে আপনাকে ক্লোথিং রিলেটেডের নাম নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, ব্র্যান্ড ডোমেইন হচ্ছে গ্লোবাল ডোমেইনও বলা হয়। গ্লোবাল ডোমেইন মিনস এখানে সব চলবে। যেমন daraz.com-এ কি নাই, দারাজে আম সাম থেকে শুরু করে কাপড় চোপ, মানে মানে বাংলাদেশের কোন প্রোডাক্টটা নাই, বাচ্চাদের খেলনা, বড়দের পোশাক, মেয়েদের পোশাক, এরপর হচ্ছে ফুড আইটেম, কোন জিনিস বাদ নাই। তারপরে যেখানে সব ব্র্যান্ড ডোমেইন 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে স্পেসিফিক কোনো টপিকের উপরে হতে পারে, অথবা গ্লোবালও হতে পারে, ঠিক আছে। আপনি যদি স্পেসিফিক কোনো নিশ প্রোডাক্টকে টার্গেট করে একটা ব্র্যান্ড তৈরি করতে চান, সেটাও সম্ভব। আবার যদি আপনি সব প্রোডাক্ট নিয়ে একটা ব্র্যান্ড তৈরি করতে চান দারাজের মতো, সেটাও সম্ভব। আর নিশ ডোমেইন হচ্ছে এখানে 2টা সম্ভব নয়। নিশ ডোমেইন সবসময় একটাকেই মেনশন করবে। ধরুন আপনি freshfoodie.com, তার মানে ফ্রেশ ফুডি দ্বারা কি বোঝাচ্ছি আমি, যে তাজা ফুডগুলোকে বোঝাচ্ছি, যে মানুষ এই নাম দেখেই বুঝবে আপনার কাছে কি কি পণ্য পাওয়া যাবে। কথা বুঝতে হবে, আপনার কাছে কি কি পণ্য পাওয়া যাবে সেটা আপনার নাম দেখে বুঝে যাবে। এই ধরনের ডোমেইনকে নিশ ডোমেইন বলা হয়। যেমন আমি এটা ফ্রেশ ফুডি বলছি, আপনি যদি বলেন ফেব্রিয়ান.com, তাহলে মানে ফেব্রিয়ান দ্বারা কি বোঝাচ্ছি, ফেব্রিয়ান দ্বারা বোঝানো হচ্ছে এখানে ফেব্রিক্স পাওয়া যাবে। এখন এখানে স্পেসিফিক কিন্তু ম্যানস ফেব্রিক বা ওমেন ফেব্রিক্স বা কিডস ফেব্রিক্স বলা হয় নাই। এখানে ফেব্রিয়ান.com দিয়ে টোটালি ফেব্রিক্স জগৎটাকে বোঝানো হচ্ছে। আরেকটা ডোমেইন দেখা, যেমন kidsyan.com, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বাচ্চাদের, এখানে কিডস দিয়া বাচ্চাদের আইটেমকে বোঝানো হচ্ছে, তার মানে এটা একটা ব্র্যান্ড হবে। তাহলে
এটা এইটার দ্বারা কোন ধরনের ব্র্যান্ড হবে? শুধু বাচ্চাদের আইটেম দিয়ে হবে। এখানে নাম দিয়ে কিন্তু আপনি নিশটা এই জন্য বোঝাচ্ছি, নিশ মানে আপনি স্পেসিফিক এই টপিক নিয়ে কাজ করবেন, এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। তাহলে যেই নামগুলো দ্বারা স্পেসিফিক কিছুকে বোঝানো হয় সেটাই হচ্ছে নিশ ডোমেন। আর ব্র্যান্ড ডোমেন হচ্ছে যেটা সব থাকতে পারে, সে সব থাকবে, সেটা ব্র্যান্ড ডোমেন। এখন আপনি যদি স্পেসিফিক নিয়ে কাজ করেন সেটাও কোনো সমস্যা না, আবার যদি গ্লোবাল সব কিছু নিয়ে কাজ করেন সেটাও সমস্যা না। দুইটাই কিন্তু ব্র্যান্ড হবে। গ্লোবাল ডোমেনগুলোও ব্র্যান্ড হবে, নিজ ডোমেনও ব্র্যান্ড হবে। যেমন ইজি একটা ব্র্যান্ড, সেখানে কি পাওয়া যায়? ছেলেদের সব আইটেম পাওয়া যায়, তার মানে ব্র্যান্ড হয়েছে না? কেরসাই, ম্যানস, হ্যাঁ, এভাবে সেলর, বিভিন্ন ব্র্যান্ড হয়েছে না তারা? এখন বাংলাদেশে বা ওয়ার্ল্ডে একই সাথে ম্যান, ওম্যান, কিডস সব নিয়ে কাজ করে এমন কোম্পানি আছে কিন্তু কম। কিন্তু বেশিরভাগ কোম্পানি দেখবেন স্পেসিফিক আইটেম নিয়ে কাজ করতেছে, হয় ম্যান ফ্যাশন, না ওমেন ফ্যাশন, নাহলে ক্লোথিং বা কিডস ইত্যাদি। তো এইটাই সবচেয়ে গুড স্ট্যান্ডার্ড থিঙ্কিং। আর আনপ্রফেশনাল হচ্ছে কি, যেখানে কোনো কিছু যারা বুঝে না, যেমন ধরেন অর্গানিক মার্ট বিডি, এই ধরনের নাম দেয়। কী নাম দিচ্ছে? অর্গানিক ফুড বিডি.com, বেস্ট অনলাইন শপিং বিডি.com। এই ধরনের অনেক পেজ পাবেন, অনেক ওয়েবসাইট পাবেন যেখানে তারা এই ধরনের কোনো 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 কিছুতেই তারা মানে করা নাই, মেজারমেন্ট করা নাই। নামটা অনেক বড়, নামটা দিয়ে আসলে স্পেসিফিক কী বোঝাচ্ছে, অনলাইন শপিং বিডি, এই ধরনের নাম কিন্তু আছে। সবচেয়ে আনপ্রফেশনাল হচ্ছে বিডি যুক্ত করা। ধরেন আপনি একটা নাম দিলেন, ধরেন হিজাব বিডি.com, এই বিডিটা দিয়ে আপনি খেয়ে ফেলছেন নামটাকে। যদি হয়তো এভাবেই যে হিজাব.com, তাহলে নামটা পুরোটাই ব্র্যান্ড, একদম প্রিমিয়াম এবং ব্র্যান্ড হয়ে যেত। এক একটা ডোমিনের দাম কোটি কোটি ডলার। উদাহরণ আমি আপনাকে দেখাই দিচ্ছি কেন ব্র্যান্ড একটা নাম এত ইম্পর্টেন্ট একটা বিজনেসের জন্য। ধরেন এমআই ডোমিন প্রাইস, শাওমি কোম্পানির নাম যে এমআই ডোমিন প্রাইস। দেখেন এখানে তো আমরা এখানে অনেকগুলো ডোমিনের নাম আমরা পাবো। ডোমিন প্রাইস, ডোমিন আচ্ছা, এখানে shop.com ডোমিন ভ্যালু। ওকে, তো এখানে আসবে ডিটেলস। আচ্ছা, গুডাডিতে চেক করা যায়, এখানে কিন্তু ডোমিনের নাম চেক করা যায় যে কত টাকা এক একটা ডোমিনের ভ্যালু কত, এখান থেকে চেক করা যায়, ডোমিন ভ্যালু চেক করা যায়। কিন্তু এগুলো বড় বড় কোম্পানিগুলো আসে না। কেন আসে না? কারণ shop.com যদি এগুলো আসতে চায় না, কারণ এগুলোর দাম অনেক বেশি, এই জন্য ওদের ক্যাপাসিটির বাইরে চলে যায়। তারপর দেখি আসে কিনা, দেখেন কিন্তু দিতে পারে না তারা একটা অ্যাভারেজ একটা দাম, আন্দাজে একটা দাম দিয়ে দিচ্ছে। মানে এটার এত দাম বেশি যে মিলিয়ন ডলার এত দাম, এই জন্য এটার দাম এগুলো দিতে পারে না। তারা অন্যগুলো সাজেস্ট করতেছে আমাদের, shop.com, shop.ও, দেখছেন? মানে ডোমিনের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ডোমিন হচ্ছে .com ডোমিন। ঠিক আছে, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ওয়ার্ল্ড মোস্ট ডোমিন প্রাইস। আসার কথা এই যে, আচ্ছা, পারচেজ ওয়ার্ল্ড 25 ডোমেন, 82 মিলিয়ন ডোমেন মার্জড। আচ্ছা, এক্সপেন্সিভ, দ্য মোস্ট 25 এক্সপেন্সিভ ডোমেন। দেখি, আচ্ছা দেখেন এই ডোমেনগুলোর দাম দেখেন, এটা অনেক বড় ডোমেন, তারপরে এটার দাম এত মানে 49 মিলিয়ন। একটা নামের দাম 49 মিলিয়ন ডলার, চিন্তা করতে পারেন আপনারা। তো এইরকম কয়েকটা উদাহরণ আপনারা খুঁজে পাবেন। ফান.com এর দাম এত মিলিয়ন ডলার, উই.com, FB.com এর দাম এত মিলিয়ন ডলার। দেখছেন, বিভিন্ন আরও দামিও আছে, এগুলোর থেকেও আরও দামিও আছে। তো এইগুলো দিয়ে তো একটা ধারণা হয়ে গেল যে একটা ডোমিনের দাম মিলিয়ন ডলার হয়। ঠিক আছে, তো আমি এগুলো আপনারা সার্চ করলে এরকম আরও গুগল থেকে বাই করতে পারবেন। ঠিক আছে, বা ChatGPT-র মাধ্যমে বাই করতে পারবেন। তাহলে একটা নাম কিভাবে নিতে হয়, একটা নাম কিভাবে চিন্তা করতে হয়, সেটা কি আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন?
আমি একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। হ্যাঁ, একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করছি সহজ করে, আপনারা এগুলোকে নিয়ে ভাববেন। আমি যে বলছি, আমি একটা করে উদাহরণ দিছি, দুইটা উদাহরণ দিছি, আপনারা কিন্তু নিজে মতো করে ভাববেন, নিজে দুইটা ডোমিন বানানোর চেষ্টা করবেন। এখন ডোমিন কিভাবে চেক করবো আমরা, সেটা আমরা দেখব, ঠিক আছে? ইবিএন হোস্ট একটা ওয়েবসাইট, বাংলাদেশের ওয়েবসাইট। বাংলাদেশি ওয়েবসাইটগুলো থেকে চেক করবেন, বিদেশি ওয়েবসাইট থেকে চেক করলে কি সমস্যা, ওরা কিনে ফেলে, আপনার চেকিংটা কিনে ফেলবে, তাই হ্যাঁ। আচ্ছা, তো আমি ধরেন একটা ডোমিন আপনার জাস্ট শেখার জন্য, এখানে ধরেন ফ্রেশ ফুডি দেখি এটা আছে কিনা, আমি জানি না এটা আছে কিনা, খালি ধরেন আছে কিনা, থাকলেও দেখবেন, না থাকলেও দেখবেন, সমস্যা নাই। freshfoodie.com কি লেখছে, আনএভেলেবল, মানে এটা অন্য একজনে কিনে ফেলছে। তার মানে কোনো একটা ডোমেইন যদি না থাকে আপনি কিনতে পারবেন না, ঠিক আছে? তাহলে কিনতে হলে কি লাগবে, এখানে লেখা থাকবে এই যে ফ্রেশফুডো, এটা আমি একটা হালকা ও লাগাই দিছি, মানে এটা বোঝার জন্য। তাহলে এই নামটা খালি আছে, তার মানে যে কোনো নাম যদি খালি থাকে তাহলে আপনি কিনতে পারবেন, নাহলে কিনতে পারবেন না, ঠিক আছে? তো আপনার ডোমেইন যে কোনো একটা নাম বাইর করে এখানে এসে চেক করবেন, চেক করার পর দেখবেন এটা খালি আছে। জাস্ট এতটুকুই শিখেন যে চেক করতে হয় কীভাবে, এতটুকুই জানবেন, এরপর আস্তে আস্তে কিনতে পারবেন। আমি কিনেও দেখাই দিব ভবিষ্যতে কেমনি কিনতে হয় এখান থেকে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন একটা দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের নাম চয়েস হয়ে গেছে। ধরেন আমাদের নাম হচ্ছে ফ্রেশ ফুডি, সাপোজ এক্সাম্পল। তাহলে আমাদের কি করতে হবে এখন, তৃতীয় স্টেপে কি করতে হবে? তৃতীয় স্টেপ হচ্ছে ওয়েবসাইট, তাই না? দ্বিতীয় স্টেপে কি ছিল, নাম চয়েস করা। ওকে, নেম freshfoodie.com, সাপোজ ধরেন এটাই। তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের কি করতে হবে, ওয়েবসাইট করতে হবে, এরপরে ওয়েবসাইট সাজাতে হবে, এরপরে মার্কেটিং। প্রথম ক্লাসের সাথে মিল আছে। এখন আমরা ওয়েবসাইট বানাবো একটা ফ্রি, আগে আমরা ফ্রিটাতে বোঝার চেষ্টা করবো। ওকে, pantheon.io এই ওয়েবসাইটে আসবেন আপনারা। এখানে এটা একটা ফ্রি ওয়েবসাইট, তবে একটু ফ্রি ওয়েবসাইট। ওকে, এখান থেকে ফ্রি পেইড দুইটাই আছে, বাট ফ্রিতে করা যায়। তো এখানে গেট স্টার্টে ক্লিক করবো আমরা। এখানে আসার পরে গেট স্টার্টে ক্লিক করবো। যেহেতু আমরা ফ্রিতে কাজ করবো, একটু স্লো কাজ করতে পারে, ঠিক আছে? তো এই জন্য আপনারা নার্ভাস হওয়ার কিছুই নাই। আচ্ছা, এখানে কি লেখা আসছে, প্লিজ ইনভাইট। আচ্ছা, এটা আপডেট হচ্ছে কিনা আমি শিওর না। আচ্ছা আচ্ছা, এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে, যে ফ্রি অ্যাকাউন্ট। এই যে দেখেন, এখানে সে ফ্রি অ্যাকাউন্ট করতে হবে আগে। আচ্ছা, তারা নিয়ম পরিবর্তন। আচ্ছা, খেয়াল করেন আমি কি করছি, আমি আবার একটু দেখাই। pantheon.io, আমি এখানে সরাসরি কি করছি, লগ ইনে ক্লিক করছি। এই যে লগ ইন বাটন, হ্যাঁ, লগ ইনে ক্লিক করছি, সাইন আপে না, লগ ইনে ক্লিক করে আমি আমার ইমেলটা সিলেক্ট করে দিয়েছি, হয়ে অ্যাকাউন্ট হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন? সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? আমি কিন্তু সরাসরি লগ ইন করছি। হ্যাঁ, জি জি, সরাসরি আমি লগ ইন করছি, তাতে আমাকে আর সরাসরি অ্যাকাউন্টে নিয়ে আসছে। লগ ইন করার পরে মানে তারা আগে সাইন আপ অপশান যে ইজি সিস্টেম ছিল, সেটা কিন্তু তারা রাখে নাই, এটা তাদের পলিসি ছিল হয়তো। তো এই জন্য আমরা কি করছি, সরাসরি লগ ইন করে লগ ইন পেজে চলে আসছি। ওকে, তো এবার এখানে আমি উপরে কিন্তু আমাদের ইমেলটা আছে, এই যে আমাদের classroom@webcareIT.com, এটা এটা হচ্ছে পেইড বিজনেস, এটাকেই বলে বিজনেস ইমেল। ইমেল দুই প্রকার, একটা হচ্ছে পার্সোনাল ইমেল, একটা হচ্ছে বিজনেস ইমেল। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন এটা। পার্সোনাল ইমেলগুলো যেমন gmail.com, এগুলো হচ্ছে পার্সোনাল ইমেল। আর ওয়েবসাইটের এগেইনস্টে যেগুলো হয়, যেমন ধরেন admin@webcareIT.com, এই যে আমাদের ওয়েবসাইটের এগেইনস্টে যে ইমেলটা হলো, এটা হচ্ছে বিজনেস ইমেল, ঠিক আছে? তো এখানে আপনি আপনার নাম দিয়ে দেন, ওকে। এখান থেকে কান্ট্রি আপনি কোনটা দিবেন, বাংলাদেশ দিলাম। ওকে, যেহেতু বাংলাদেশ আসছে, বাংলাদেশ দিব। আগে কিন্তু অপশানটা ছিল অন্য কান্ট্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা তো আপনারা পারবেন, কন্টিনিউ করেন। কোনো কিছু একটা বিষয় মাথায় রাখবেন সবসময়, আপনারা যারা অনেকে নতুন মনে করবে যে আমি তো হচ্ছে না, বা কোনো কিছু না, কোনো কিছু অনেক সময় হয় না। ধরেন আমাদের কাছে একটা জিনিস যতটা ইজিতে হয়, অনেক সময় নতুনদের কাছে এভাবে হয় না। তো না হলেও আপনি এগুলো পড়বেন, এই যে কেন হচ্ছে না এটা পড়বেন, এগুলো পড়বেন, এটা কি লেখছে এখানে পড়বেন। স্টার্ট এ প্রজেক্ট, মানে প্রজেক্ট মানে একটা ওয়েবসাইট তৈরি করা শব্দটা, তারা স্টার্টে ক্রিয়েট ওয়েবসাইট, এই দেখেন এখানে কিন্তু ক্রিয়েট নিউ সাইট। সব কিছু পড়বেন, যে যত বেশি পড়বে সে তত বেশি বুঝবে। কথা বুঝবেন কিন্তু, যে যত বেশি পড়বে, একটা মেসেজ আসলো, আপনি একটা ক্লিক করতেছেন, কাজ হচ্ছে না,
কোথাও ক্লিক করতেছেন, কাজ হচ্ছে না, এরর আসতেছে, তো আপনি ওই এররের মেসেজটা পড়েন যে সেখানে কী লিখছে, কী কারণে সে এররটা আসতেছে বা হচ্ছে না। তখন আপনি যখন পড়ে বুঝে যাবেন তখন আপনি নিজে সলভ করতে পারবেন, আমাদের কাছেও আর আসতে হবে না। আর যে সলভ করতে পারে সেই আসল ডাক্তার। ব্যাপারটা বুঝবেন, কিন্তু যেই ডাক্তার রোগ ধরে সলভ করতে পারে সেই কিন্তু বড় ডাক্তার হয়। আর যে অন্যের হেল্পের উপর পড়ে থাকে যে আমাকে দেখাই দিলে আমি পারি, সবসময় এমন হয়, সে বড় ডাক্তার হতে পারে না। অতএব ডিজিটাল মার্কেটিংয়ে আপনারা বড় ডাক্তার হতে হবে, ছোটোখাটো ডাক্তার হয়ে কোনো লাভ নেই। এমন একটা সময় আমরা আসছি যে এই সময়ে এক্সপার্ট ছাড়া কোনো মূল্যই নেই। বেসিক দিয়ে এখন আর চলে না। একটা সময় বেসিক দিয়া হয়তো অনেক কিছু হয়েছে, বাট এখন এক্সপার্ট লাগবে। তো আমি আপনাদেরকে ওই জায়গা পর্যন্ত ইনশাল্লাহ নিয়ে যাব, বাট আপনাদের সদিচ্ছা থাকতে হবে। আমার দিক থেকে ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ বেস্ট প্রায়োরিটি থাকবে আপনাদের প্রতি। কারণ আপনারা যদি ভালো করেন ইনশাল্লাহ আমার সুনাম হবে, আমার প্রতিষ্ঠানের সুনাম হবে। কিন্তু আপনারা যদি কষ্ট স্বীকার না করতে পারেন তো হবে না। বাড়িতে কেউ মানে এটা এটা কোনো বাসা বাড়ি না যে বাসার সব কিছু রান্না বান্না রেডি আছে, আসে খাওয়া শুরু করে দিবেন। এখানে সব কিছু নিজের করে নিতে হবে, ঠিক আছে? নিজের করে নিতে হবে। ওকে, তো ক্রিয়েট সাইটে ক্লিক করবো আমরা। এখন দেখেন এখানে ক্রিয়েট ওয়েবসাইট এখানে আসছে, ইউ আর অ্যাডিং এ ওয়েবসাইট টু দ্য ফলোইং ওয়ার্ক স্পেস। এখানে ওয়ার্ডপ্রেস, দ্রুপাল, কাস্টম আছে। আমরা কোনটা নিব? আমরা নিব ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। ওয়ার্ডপ্রেস কি? সিএমএস অর্থ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আপনি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে যেখানে ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যার, একদম সোজা বাংলা বললে একটা সফটওয়্যার। এখান দিয়ে এই সফটওয়্যার দিয়ে একটা ওয়েবসাইট বানানো যায়, একটা ওয়েবসাইটের কন্টেন্টকে ম্যানেজ করা যায়। আমি যেভাবে কন্টেন্টকে রাখতে চাইবো সেভাবে কন্টেন্ট থাকবে, এই জন্য নাম দেওয়া হয়েছে কি সিএমএস। ওকে, তো এখানে আমাদের নাম দিতে হবে ডোমিন। এই যে ডোমিনের যে নামটা কথা বলা হচ্ছিল, ডোমিন কি দিব আমরা? তো আমাদের ফ্রেশ ফুডি নাম দিয়ে দিই। হ্যাঁ, আপনারা আপনাদের মতো একটা নাম দিয়েন, freshfoodie.com। অথবা আমি যদি ক্লোথিং নিয়ে করতে চাই, আমি তো ক্লোথিং নিয়েও করবো বলছিলাম, তাই না? তাহলে আমি ক্লোথিং দিয়ে করতে পারি। কি নাম দিতে পারি? ধরুন ফেব্রিয়ান, FABRIO, হ্যাঁ, ফেব্রিয়ান দিতে পারি। ওকে, সো এখানে FABRION, ফেব্রিয়ান.com। আমি ফেব্রিয়ান দিলেই হবে, বাকিটা এখানে অ্যাড হয়ে যেতে। ফ্রি ডোমেন দেখছেন, মানে তাদের সাইডেও নাম লেখা থাকবে। সো এখানে আমরা ইউএসএ দিব, ইউনাইটেড স্টেট দিব, এরপর আমরা কন্টিনিউ করে দিব, ঠিক আছে? তো এই জায়গাতে মাঝে মধ্যে সমস্যা হতে পারে, কারো সমস্যা হতে পারে, এরর আসতে পারে। তো এরর আসলে ঘাবড়ানোর কিছু নাই। অনেক সময় আবার আরেকটা অ্যাকাউন্ট করতে হয়, মানে একটা ইমেল দিয়ে আপনি আরেকটা ইমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে? সমস্যা তো আমার সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ কাম পারফেক্টলি হয়ে যাচ্ছে। মানে সমস্যা হয় ফ্রি যেহেতু, এই জন্য আর কি, এই জন্যই। আচ্ছা, ডেপ্লয়িং হচ্ছে, মানে আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে ডেপ্লয়িং হওয়ার পরে আমরা এটা ইনস্টল করতে পারবো। ওকে, তো এই জন্য 10-20 সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হয়, দেন আমরা আবার কাজ শুরু করবো। ওকে, তো স্টেপগুলো কি বুঝতে পারছেন সবাই এতটুকু সহজ প্রক্রিয়াতে? জি, হ্যাঁ, ইমোজি দিয়েন না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অনেকে ইমোজি দিচ্ছেন, তো অনেকে আনইজি ফিল করে, আপনারা ইমোজি দিয়েন না। হ্যাঁ, আপনারা মুখে বলিয়েন আমাকে, সমস্যা নাই। আমি প্রত্যেকটা পার্ট ভেঙে ভেঙে বলার চেষ্টা করতেছি, আপনারা 2-1 বার প্র্যাকটিস করলে একদম মুখস্থ, একেবারে মুখস্থ হয়ে যাবো। কথা বোঝেন নাই? এগুলো কোনো কঠিন কাজ না, এই যে একটু অপেক্ষা করতে হবে, এগুলো সবচেয়ে সহজ কাজ। শুনেন, জীবনে অনেক মানুষ তো, আমাদের জীবনটা ধরেন একটা সংক্ষিপ্ত জীবন, 50 বছর 60 বছর হায়াত আল্লাহ যে যাকে যতদিন দেয়। তো আমরা যদি 60 বছর হায়াত পাই, এবার ধরে নিলাম আর কি, তো 60 বছরের জন্য আমাদের তো একটা প্রস্তুতি নিতে হবে যে 60 বছর আমি কীভাবে চলবো, একটা রুজি ইনকামের, একটা হালাল ইনকামের একটা ব্যবস্থা করতে হবে না? তো আমরা কি করি, অনেকে 60 জিন্দিগিটাই কষ্ট করি, মানে তারপরেও চেষ্টা করে না যে জীবনটা সুন্দর হোক। তা আমরা যদি 6 মাস কষ্ট করে আমাদের জীবনের একটা গতি, একটা রাস্তা খুঁজে পেয়ে যাই, তাহলে আমাদের বাকি জিন্দিগিটা কি সুন্দর না? আশা করা যায় ইনশাল্লাহ যে একটা ভালো ইনকাম। প্রত্যেকেই ভালো কিছু চায়, কিন্তু ভালো কিছু চাইতে হলে ভালো কিছু করতে হয়। কথা বোঝেন নাই? আপনাকে আপনার সামনের দিনগুলো ভালো করার জন্য আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আজকে আপনি যেই ভালো কাজগুলো করবেন সেগুলোর আউটপুট আপনি সামনে ইনশাল্লাহ পাবেন। কিন্তু আপনি যদি আজকে আবার খারাপ কাজও করেন, সামনে কিন্তু এটার ক্ষতিও আপনি অনিশ্চিত কিছু না। অতএব আপনি আজকে যা রোপণ করবেন এটার ফল আপনি 1 বছর 2 বছর 3 বছর পাওয়া শুরু করবেন। কিন্তু আমাদের একটু ধৈর্য কম, অনেকের, সবাই না, অনেকে ধৈর্য কম।
বিদেশ গিয়ে তো ঠিকই ধৈর্যশীল হয়ে যায়। যে দেশ হলো, যে লোক বাংলাদেশে বসে কাজ করে না, এর তো বিদেশে ঠিকই 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে। তো সে একই ব্যক্তি বাংলাদেশের বেলায় অধৈর্য, বিদেশে গিয়ে হয়ে যায় ধৈর্য। এটা কীভাবে সম্ভব? তো আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, যেন আমি সব জায়গায় নিজেকে অ্যাক্টিভ রাখবো, দেশেও এবং বিদেশেও। ঠিক আছে? নিজেকে এভাবে যোগ্য করেন যে মানুষ বিদেশে আপনি টাকা দিয়ে যাবেন না, ইনশাল্লাহ আপনাকে টাকা দিয়ে নেবে তারা, এমন যোগ্যতা অর্জন করেন। বাংলাদেশে আমার বহু স্টুডেন্টকে বাইরে অফার করেছে, অলরেডি অনেক স্টুডেন্ট বিদেশে আছেও, ইউরোপ আমেরিকাতে আছে অলরেডি। কিন্তু কিন্তু আপনি যখন ওরকম যোগ্য হবেন তখন দেখবেন যে আপনাকে মানুষ ডাকবে। আমরা তো অযোগ্য অবস্থা, আমাকে মানুষ ডাকুক, এটা আমরা চাই। অনেকেই মনে করে আমি কেন এটা পারতেছি না, আমাকে কেন বলে না, ওরা বিদেশ যাচ্ছে, ওরা অনেক ভালো করতেছে। তো ও জায়গায় তো আপনি যেতে পারেন নাই, তাই না? তো আপনি নিজেকে যোগ্য করেন, পৃথিবীর যেখান থেকে যান না কেন দেখবেন জীবনে কর্ম নিয়ে আবার ঠেকবেন না ইনশাআল্লাহ। কর্ম নিয়ে ঠেকে কারা? যারা দেখবেন বেকার, লেখাপড়া নাই, যোগ্যতা নাই, স্কিল নাই করে। আর বাংলাদেশের যে এখন লেখাপড়া পদ্ধতি, এগুলো শিখে তো আর বড় কিছু হোক শুধু কঠিন না, জীবন শেষ হয়ে যাবে। কথা বুঝেন না? অত আউট নলেজ লাগবে, প্র্যাকটিক্যাল স্কিল লাগবে, যেটার দ্বারা আমি সারা পৃথিবীর যে কোনো প্রান্তে চাকরিও করতে পারি, ব্যবসাও করতে পারি, যা মন চায় তাই করতে পারি। ঠিক আছে? ওকে, তো মোটামুটি ডেভেলপ কমপ্লিট 100% হয়ে গেলে পুরো দাগটা চলে আসবে। এরপর আমরা এই যে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট, এখানে ক্লিক করবো। এখানে একটা ক্লিক করলেই আমাদেরকে নিয়ে যাবে কোথায়? এবার ওয়ার্ড পেজ ইনস্টল করা, ওয়ার্ড পেজ ওয়েবসাইট বানানোর জায়গায় নিয়ে যাবে। এই যে ফেব্রিয়ার নামে দেখছেন হয়ে গেছে। এখন এখানে দেখেন সাইট অ্যাডমিন নামে একটা অপশন আছে, এই যে এখানে সাইট অ্যাডমিন, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে এরপরে এখানে ক্লিক করলে দিস সাইট। ওকে, আমরা কন্টিনিউ করি। ওকে, এখান থেকে আমরা এই যে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় ইয়ে করবেন, আমি ইংলিশ দিব, এখানে আপনারা ইংলিশ দিবেন। এরপর এখানে দেখেন একটা পেজ চলে আসছে, এখানে কিছু কথা লিখতে হবে। এখানে হচ্ছে সাইট টাইটেল দিতে হবে। টাইটেল হচ্ছে বেস্ট ক্লোথিং, যেহেতু আমি ক্লোথিং নিয়ে করতেছি, আমি ক্লোথিং দিব, ক্লোথিং অনলাইন শপিং স্টোর ইন বাংলাদেশ। ব্যাপারটা বুঝছেন তো? আপনার টাইটেল আপনি যা মন চায় লেখেন, সমস্যা নাই। এখানে আপনি একটা ইউজার নেম দেন, আমি দিলাম অ্যাডমিন, এবং পাসওয়ার্ডও আমি একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাডমিন। ওকে, তো আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপর কনফার্ম দিলাম। এটা কনফার্ম করলাম। এখানে আপনার একটা ইমেল দিতে পারেন আপনি, এইটা হচ্ছে আপনার ইমেল। যদি পাসওয়ার্ড ভুলে যান তো সেক্ষেত্রে আপনি একটা ইমেল দিতে পারেন আর কি। আমি দিয়ে দিলাম একটা ইমেল, কারণ প্রয়োজন হতে পারে। এটা না দিলেও চলবে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন যাতে না পায়। ঠিক আছে, এরপরে ইনস্টল, এটা রিকোয়ার্ড না। এখন এখানে ইনস্টল ওয়ার্ড পেজে ক্লিক করেন, আমাদের ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে। কত সহজ। এবার এখানে ক্লিক করব। এখন আমাদের ওয়েবসাইট লগ ইন করতে বলবো, তো আমি ওয়েবসাইটের লগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড তো কী দিয়েছেন আমার মনে আছে, আপনারটা আপনি মনে রাখবেন। সেভ দিয়ে দিয়েছি তো চলে আসছে অটো, দেখছেন তো? শেষ, আমাদের একটা ওয়েবসাইট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখন আমি যদি এখানে এসে এই যে ওয়েবসাইটে ক্লিক করি, দেখেন বেস্ট অনলাইন শপিং স্টোর ইন বাংলাদেশ চলে আসছে, একটা খালি ওয়েবসাইট চলে আসছে। তার মানে এই যে এটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ওটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তো ওয়েবসাইট যখন তৈরি হয়ে গেল আমাদের, এবার আমাদের হচ্ছে কি ওয়েবসাইটের প্যানেল। ওয়েবসাইটে কি ওয়েবসাইট তৈরি হয়ে গেল। প্যানেল মানে লগ ইন প্যানেল বা লগ ইন প্যানেল অর অ্যাক্সেস। লগ ইন প্যানেলও বলে, লগ ইন অ্যাক্সেসও বলে। ওকে, তো একটা ওয়েবসাইটে সাধারণত 3টা প্যানেল থাকে। একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, সি প্যানেল, ওয়েব মেইল। তো সি প্যানেলটা এটা কিনতে হয়, সি প্যানেলটা হচ্ছে মেইন, এটা কিনতে হবে। পেইড ওয়েবসাইটে আমরা পাবো সি প্যানেল, পেইড ওয়েবসাইটে কিনতে হয়। আপনি যখন টাকা দিয়ে কিনবেন তখনই আপনি সি প্যানেলটা পাবেন। ঠিক আছে, আচ্ছা, অ্যাডমিন প্যানেল হচ্ছে যেখান থেকে আমরা ওয়েবসাইটটাকে মেনটেন করবো। এখন আমরা যে অবস্থায় আছি, যেখানে আছি, এটাকে বলে অ্যাডমিন প্যানেল। সো অ্যাডমিন প্যানেলটা হচ্ছে এখান থেকে আমরা যা করবো সেটা সামনে শো করবে, ফ্রন্ট এন্ডে শো করবে। সো এটাকে বলা হয় ব্যাক এন্ড, এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। ওয়েবসাইটের 2টা পার্ট, ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড। আর লগ ইন অপশন মানে অ্যাডমিন প্যানেল হচ্ছে, ওয়েবসাইট লগ ইন প্যানেল হচ্ছে 3টা, অ্যাডমিন প্যানেল, সি প্যানেল, ওয়েব মেল। ওকে, তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হলে কী করতে হয়? এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, হ্যাঁ এই যে ওয়েবসাইট। তো যে কোনো ওয়েবসাইটের পরে লিখতে হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস, যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পরে লিখতে ডব্লিউপি অ্যাডমিন অথবা ডব্লিউপি লগ ইন। এই শব্দটা এই 2টা শব্দ লিখলেই হুবহু এভাবেই লিখতে হবে। লিখলে
আপনার ওয়েবসাইটে লগ ইন করতে নিয়ে আসবে। যেমন ধরুন আমি এটা লিখে অন্য একটা ব্রাউজারে লিখে আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখছেন, আমি এখন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে কিন্তু লগ ইন করতে বলতে পারবো। অ্যাডমিন, এই যে ফেব্রিয়ানে লগ ইন করে দিচ্ছি, দেখছেন। মানে আপনাকে যদি আমি এভাবে আমার লিঙ্কটা আপনি যদি এভাবে লেখেন, তাহলে যে কেউ এভাবে লগ ইন করতে পারবে। ওকে, তো আপনারা আমারটা লগ ইন করার দরকার না, আপনাদের লগ ইন করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে সি প্যানেল। সি প্যানেল হচ্ছে ওয়েবসাইটের পরে কি লিখতে হয়, যে কোনো ওয়েবসাইটের পরে লিখতে হয় সি প্যানেল। যেহেতু এটা সি প্যানেল আমরা এটা পেইডে যাই না, ফ্রিতে নিয়েছি, তো আমাদের এখানে লগ ইন করার আপাতত প্রয়োজন নাই। আর অ্যাডমিন ওয়েব মেল হচ্ছে এটা যেখানে বিজনেস ইমেল তৈরি করা হয়। ওয়েব মেলের মূল কাজ হচ্ছে বিজনেস ইমেল, এখানে ওয়েব মেলই লিখতে হয়। বিজনেস ইমেল কোনগুলো, যেমন ধরেন admin@fabrian.com, support@fabrian.com। ব্যাপারটা কি বুঝছেন? এই ধরনের ইমেলগুলো তৈরি করতে হয় এই প্যানেলে গিয়ে, ওয়েবসাইটের আন্ডারে এই প্যানেলে গিয়ে লগ ইন করতে হয়। লগ ইন করে আপনি এই প্যানেল থেকে ইমেল করতে হবে। তবে প্রথমত এই জায়গায় যাওয়া, যদি আপনার ইমেল তৈরি করা না থাকে তাহলে আপনি এই জায়গায় যেতে পারবেন না। তো এই জায়গায় যাওয়ার প্রথম ধাপ হচ্ছে সি প্যানেলের মাধ্যমে যেতে হয়। সি প্যানেল দিয়ে ঢুকে তারপর ইমেল তৈরি করে, তারপর ইমেল তৈরি হলে আপনি এখানে ঢুকতে পারবেন। যেমন আমার ইমেল থাকলে তো আমি জিমেল লগ ইন করতে পারবো, তাই না? তো যদি আমার জিমেল নাই থাকে, তাহলে আমি জিমেলে গিয়ে কি লগ ইন করতে পারবো? পারবো না। তাহলে আগে আমাকে একটা জিমেল তৈরি করতে হবে, তারপর আমাকে জিমেলে লগ ইন করতে হবে। ঠিক আগে ইমেল তৈরি করতে হবে সি প্যানেল থেকেই। সি প্যানেলে ঢুকে ইমেল তৈরি করতে হয়। এগুলো আমি ইনশাআল্লাহ দেখাই দিব, সমস্যা নাই, এগুলো অলরেডি একদম সহজ কাজ। তাহলে একটা ওয়েবসাইটে 3টা প্যানেল থাকে, একটা অ্যাডমিন প্যানেল, সি প্যানেল, ওয়েব মেল। পৃথিবীর সব ওয়েবসাইটে একই রকম থাকবে, তবে অ্যাডমিন প্যানেলটা ওয়ার্ড পেজের ক্ষেত্রে একরকম, অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে আরেক রকম থাকবে। এক এক প্ল্যাটফর্মে এক এক সিস্টেম। তো এটা যে বায়ারের কাজ করবেন সে আপনাকে সেই লিঙ্কটা দিয়ে দিবে। সো আপনি টেনশন করার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেই লগ ইন হবে। ফেসবুক আইডি লগ ইন করা যেমন, ওয়েবসাইট লগ ইন করাও ঠিক তেমন, ঠিক আছে। তো আমরা চলে আসলাম ওয়েবসাইটে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তো এখন এই ওয়েবসাইট থেকে আমরা যা যা করবো আর কি, সব কিছু আমরা করলে আমরা একটা ওয়েবসাইট কাস্টমাইজ করে আমরা একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবো, সাধারণ একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবো। তো এখন মূল কথা হলো এই যে একটা খুব স্মুথলি আমরা কি নিয়ে আলোচনা করছি। প্রথমত আমরা আলোচনা করছি বিজনেস প্ল্যাটফর্ম, বিজনেস নিয়ে। কয় ধরনের বিজনেস মানুষ অনলাইনে করতে পারে। একটা ওয়েবসাইট দিয়ে আপনি কি করবেন? একটা ওয়েবসাইট দিয়ে তো আপনি বিজনেস করবেন, তাই না? তো কয় ধরনের বিজনেস করা যায়? ই কমার্স বিজনেস করা যায়, ই কমার্স পদ্ধতিতে মানুষ ব্যবসা করে। একটা হচ্ছে ড্রপশিপিং পদ্ধতিতে ব্যবসা করে, একটা 3 নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট পদ্ধতিতে ব্যবসা করে। তো অ্যাফিলিয়েট পদ্ধতিতে ব্যবসা করলে নিজের লাভ কম, কারণ আমি তার দোকানে কাস্টমার পাঠাবো, তা আমার কোনো দোকানের পরিচিতি তেমন একটা আসবে না। দিন শেষে কাস্টমার সে পেয়ে যাবে। এই জন্য আপনি অত লাভ করবেন কিছু, কিন্তু দিন শেষে যার বিজনেস তারই লাভ। ড্রপশিপিং পদ্ধতিতে আপনার লাভ বেশি। ড্রপশিপিং পদ্ধতিতে একমাত্র লাভ বেশি আপনার, কেন? আপনার কাস্টমার আপনার থেকে কিনবে এবং আপনার কাছেই অর্ডার করবে। আপনি কি করবেন? ব্যাকএন্ড থেকে সেই অর্ডারটা ড্রপশিপার কোম্পানিকে পাঠিয়ে দিবেন। ড্রপশিপার কোম্পানি সেই কাস্টমার বাড়িতে কাস্টমারের অ্যাড্রেসে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। কাস্টমার কিন্তু জানবে আপনিই পাঠাইছেন। সো এই পদ্ধতিতে লাভ বেশি। আর ই কমার্স পদ্ধতিতেও লাভ বেশি, কিন্তু ই কমার্স পদ্ধতিতে খরচ বেশি। এই সব কিছু সেট আপ করতে গেলে অনেক টাকার বিষয়। ব্যবসা যত পরিধি নিয়ে শুরু করবেন, ধরুন 5 জন এমপ্লয়ি নিয়ে দিলেও তো অনেক টাকা বেতন। একটা ছোটো অফিস নিলে একটা খরচ। এরপরে একটা প্রোডাক্ট যদি ধরেন আপনার কাছে 200, আপনার কাছে যদি অনেক ধরনের প্রোডাক্ট থাকে, একটা প্রোডাক্ট যদি 100 আইটেম করে থাকে, 100 পিস করেও থাকে, সো হিউজ একটা প্রোডাক্ট, ধরুন 100 আইটেম প্রোডাক্ট আছে, 100 আইটেম যদি একটা 100 পিস করে, তাহলে 10,000 প্রোডাক্ট আপনার কাছে থাকতে হবে। সো 10,000 প্রোডাক্টের দাম কত? 500 টাকা করে ধরেন, হিউজ অ্যামাউন্ট লাগবে। তো এই জন্য ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। এই জন্য ই কমার্স থেকে বেটার কি? ড্রপশিপিং। আর ড্রপশিপিং থেকেও বেটার কি? ড্রপশিপিং থেকে বেটার নাই। ড্রপশিপিং থেকে কোনোটাই বেটার না, ঠিক আছে। তো তারপরেও অনেকে অ্যাফিলিয়েট করতেছে, অনেকে ড্রপশিপিং করতেছে, অনেকে ই কমার্স করতেছে। এটা ব্যক্তির ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে, আপনি কী পরিমাণ ক্যাপাসিটি নিয়ে শুরু করতে পারবেন। তো এই জন্য আমাদের এই কোর্সে ড্রপশিপিংটাকে ইনক্লুড করা হয়েছে। ওকে, তাহলে আমরা এই স্কিলটা করে এখন আমরা মার্কেট প্লেসে যারা কাজ করে, মার্কেট প্লেসে যারা ফ্রিল্যান্সিং করে, তারা আসলে কী করে? তারা এরকম বায়াররা আমাদেরকে এরকম একটা ই কমার্স ওয়েবসাইট দেয়, এরকম একটা ওয়েবসাইট দেয়, সেখানে অনেক প্রোডাক্ট থাকে। কথা বলছি, সেখানে অনেক প্রোডাক্ট থাকে। আমি দেখাচ্ছি একটা, ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট, এটা আমাদের এক ড্রপশিপারের ওয়েবসাইট। ওকে, তো দেখেন এখানে আমাদের প্রোডাক্টগুলো,
এগুলোই আমাদের প্রোডাক্ট আর কি। আরও প্রোডাক্ট আছে, এগুলো এখানে অল্প কিছু প্রোডাক্ট আছে, সে উঠাইছে, আরও কিছু প্রোডাক্ট, আরও বেশি প্রোডাক্ট সে উঠায় নেই এখনও। তো এরকম বায়াররা আমাদেরকে এরকম একটা ওয়েবসাইট দিবে, বলবে যে আমার এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমি মার্কেটিং করতে চাই। তো আপনাকে হয়তো সে বলে দিবে যে আমি আতর বিক্রি করতে চাই, হেডফোন বিক্রি করতে চাই, স্মার্ট ওয়াচ বিক্রি করতে চাই, ঠিক আছে, ফ্যান বিক্রি করতে চাই। সো এরকম প্রোডাক্টগুলো সে বলে দিবে। তাহলে আমাদের কি করতে হবে, এই ডিজিটাল মার্কেটারের কাজ হচ্ছে এখান থেকে, ডিজিটাল মার্কেটার কী করবে, এই প্রোডাক্টগুলোর জন্য অ্যাড দেওয়ার প্রস্তুতি নেবে। আর তো খাবার টেবিলে যদি খাবার আসে, তো আসার সাথে সাথে খাওয়া শুরু করে দিবেন, নাকি একটু প্রস্তুতি নেবেন, হাত ধুয়ে নেবেন, বসবেন, রিল্যাক্স করে খাওয়া শুরু করবেন, তাই না? তো অতএব মার্কেটারও ঠিক একই রকম, যে মার্কেটার যখন কাজ দিবে, মার্কেটার কী করবে, আগে কাজ করার পরে অ্যাড দেওয়ার প্রস্তুতি নেবে। প্রস্তুতি কি, এই অ্যাড দিতে যা যা লাগে সেগুলো তৈরি করে তারপর কাজ শুরু করবে। তো সেগুলো তো আমরা শিখবো এই কোর্সে। তখন আমরা যখন মার্কেটিং শুরু করে দিব, তখন কি হবে, কাস্টমাররা যখন এই প্রোডাক্টগুলো, এই অ্যাডগুলো দেখবে, তখন তারা কিন্তু শপ নাও বাটন বা অর্ডার নাও বাটন এগুলো জানেন আপনারা। আমরা যদি ওয়েবসাইটে যাই, তো এখানে আমরা একটা ওয়েবসাইটে গেলে তো আমরা দেখতে পাই, এই যে দেখেন এখানে যদি আমরা আসি, তো এই দেখেন এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। এখানে দেখেন এখানে এই অর্ডার নাও, এটা একটা অ্যাড কীভাবে বুঝবো আমরা, অ্যাডের উপরে স্পন্সর লেখা থাকে, এই যে এটা একটা অ্যাড। কোনটা অ্যাড সেটা বুঝবেন কীভাবে, টাকা দিয়ে অ্যাড, একটা হচ্ছে ফ্রি, ধরেন এটা হচ্ছে ফ্রি, এটা কোনো টাকা না, এটা হচ্ছে ফ্রি পোস্ট, কিন্তু এটা হচ্ছে অ্যাড, এই যে স্পন্সর। তো এই ব্যক্তি অ্যাড দিচ্ছে, সেই অ্যাডটা ফেসবুক আমাকে দেখাচ্ছে। আমি যদি এখন এখানে ক্লিক করে দিলে কোথায় যাব, আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, দেখেন তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন আমি যদি এখান থেকে এটা কিনতে চাই, তাহলে কি কিনতে পারবো, অবশ্যই পারবো, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে মূল কাজ আর কি, একদম সহজ না, কত সহজ। এই যে এটা একটা অ্যাড, দেখছেন, এটা একটা অ্যাড, কোনটা অ্যাড না, এই যে এটা একটা অ্যাড, দেখছেন, এটা একটা অ্যাড। তো আমরা যখন বিজ্ঞাপন দিব, আমাদের অ্যাডগুলো এরকম কাস্টমার কাছে যাবে। তো এই যে অ্যাড দেওয়ার জন্য কি তৈরি করছে, এই যে কন্টেন্ট, এই যে ছবিটাও কন্টেন্ট, মানে একটা অ্যাডের মধ্যে ছবি, ইমেজ, ভিডিও যা আছে সবই কন্টেন্ট। সো এই প্রিপারেশন নিয়ে তারপর আমরা কি করবো, একটা অ্যাড দিয়ে দেবো। অ্যাড দিলে তখন আমাদের এই বিজ্ঞাপনগুলো মানুষের কাছে যাবে। আমরা যাদেরকে দেখাতে বলবো, ফেসবুক আমরা বলে দিব অমুক ব্যক্তিদেরকে দেখাবেন, ডাক্তারকে দেখাবেন, ইঞ্জিনিয়ারকে দেখাবেন, হ্যাঁ, টিচারদেরকে দেখাবেন, মানে আপনি যাকেই বলবেন ফেসবুক আপনার কথা শুনবে, কারণ টাকা দিচ্ছেন না। সো যখন সে টাকা দিবেন, তখন সে আপনার কথা শুনবে। শোনার পরে সে ওই ব্যক্তিদেরকে খুঁজে অ্যাড দিবে, ওই ব্যক্তিদেরকে খুঁজে কী করবে, আপনার অ্যাডগুলো দেখাবে। সো তারা যদি পছন্দ করে আপনার প্রোডাক্টটা, তখন তারা কিনে ফেললেই কি, তখন একটা অর্ডার চলে আসবে আপনার ওয়েবসাইটে আসলে তখন ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। একদম সিস্টেম, তাই না? একদম সিস্টেমটাই খুবই সহজ। সবাই বুঝতে পারছেন তো?